ক্লাস টুয়েলভের কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। ক্লাস টুয়েলভের কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের মধ্যে আগের দিন যে বিষয়গুলো পড়া হয়েছিল, যেমন ধরো ভার্নারের তত্ত্ব বা ওয়ার্নারের তত্ত্ব, সেই ওয়ার্নারের তত্ত্বের আন্ডারে আমরা একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে লিগ্যান্ড কথাটা আমরা বলেছিলাম। এখন এই লিগ্যান্ডের বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা আজকে করা হবে। কেমন? তাহলে লিগ্যান্ড জিনিসটা কি সেটা নিয়ে আগের দিন আমি সংজ্ঞাটা বলেছিলাম, আজকে আরেকবার বলা হোক। লিগ্যান্ড কি না, কোনো একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা কেন্দ্রীয় ধাতব আয়ন, সেই কেন্দ্রীয় ধাতব পরমাণু বা ধাতব আয়নের সঙ্গে কোনো আয়ন বা কোনো প্রসম অণু অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে, অসমযোজী বন্ধন গঠন মানে না নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দিয়ে যে বন্ধনটা গঠিত হয়, অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে লেগে থাকলে তাদেরকে বলা হচ্ছে লিগ্যান্ড। এখন এই লিগ্যান্ড বিভিন্ন টাইপের হতে পারে। আর লিগ্যান্ড হওয়ার একটা বৈশিষ্ট্য তাহলে তোমরা কি পেলে না, মনে রাখতে হবে লিগ্যান্ড হতে গেলে কিন্তু কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ওর মধ্যে থাকতে হয়। আর কি হতে হয় না, ওই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এক বা একাধিক নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হয়। এটা কিন্তু লিগ্যান্ড হওয়ার একটা অন্যতম বৈশিষ্ট্য। কি কি তাহলে বললাম? ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, আর কি না নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতি। কেমন? এখন এই লিগ্যান্ডকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। লিগ্যান্ডকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করবো আজকে? না লিগ্যান্ড নিয়ে আলোচনা করব। লিগ্যান্ড, লিগ্যান্ডকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। বিভিন্নভাবে ভাগ করতে পারি। তার মধ্যে দেখো একটা ভাগ হচ্ছে চার্জ, চার্জের বেসিসে। যেমন আর একটা টাইপের হচ্ছে ডেন্সিটি। আর কিছু স্পেশাল টাইপের লিগ্যান্ড আমরা পেয়ে থাকি, সেগুলো আমি বলছি। ফার্স্ট হচ্ছে চার্জের বেসিসে যে ভাগগুলো করা হয় সেগুলো কি কি না, একটা হচ্ছে অ্যানায়নিক, দুই হচ্ছে নিউট্রাল, আর তিন হচ্ছে ক্যাটায়নিক। এবার আসছি ডেন্সিটির ব্যাপারে। ডেন্সিটির ভাগগুলো কি, ডেন্সিটি ব্যাপারটা কি জানতে হবে। দেখতে হবে কোনো একটা লিগ্যান্ডের মধ্যে যতগুলো দাতা পরমাণু আছে সেটা কি বলা হচ্ছে, তার ডেন্সিটি। যতগুলো দাতা পরমাণু, এখন দাতা পরমাণুকে না যে পরমাণুগুলোর মাধ্যমে বা যে পরমাণুগুলোতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতির কারণে সেই পরমাণুর ইলেকট্রন জোড় দিয়ে লিগ্যান্ডগুলো অসমযোজী বন্ধন করে ধাতব পরমাণু বা ধাতব আয়নের সঙ্গে। তাহলে ওই জন্য ওরা যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মেটালকে বা মেটাল আয়নকে দান করে, তাই তাদের বলা হয় দাতা পরমাণু। এখন এক একটা লিগ্যান্ডে এক বা একের অধিক সংখ্যক দাতা পরমাণু থাকতে পারে, তাই দাতা পরমাণুর সংখ্যার বিচারে ডেন্সিটিকে আমরা বা ডেন্সিটির ওপর নির্ভর করে আমরা লিগ্যান্ডকে কয়েক ভাগে ভাগ করতে পারি। যেমন হচ্ছে ধরো মনোডেন্টের লিগ্যান্ড, মনোডেন্টেড, বাইডেন্টেড, ট্রাইডেন্টেড, এইভাবেই যাচ্ছে টেট্রা, পেন্টা, হেক্সা। আমি প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দেবো, তোমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। কেমন? তাহলে এই হচ্ছে ডেন্সিটির ওপর ডিপেন্ড করে লিগ্যান্ডের ভাগ। নেক্সট হচ্ছে কয়েকটা স্পেশাল টাইপের লিগ্যান্ড আমরা এখানে পড়ব। সেগুলো কি কি? যেমন ধরো ফার্স্ট হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড।
অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, 2 হচ্ছে ফ্লেক্সিডেন্ট লিগ্যান্ড, 3 হচ্ছে চিলেট লিগ্যান্ড, আর 4th হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড। এই হচ্ছে আর একটা টাইপ। তাহলে এই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা হবে। কেমন? দেখো, প্রথমে আমরা যাচ্ছি চার্জের বেসিসে শ্রেণীবিভাগ। তাহলে লিগ্যান্ডের চার্জের বেসিসে শ্রেণীবিন্যাসে গেলে দেখো, অ্যানায়নিক লিগ্যান্ড কাদের বলবো না, যারা নেগেটিভলি চার্জড হয়ে আছে। যেমন ধরো সায়ানেট Cn মাইনাস, থায়োসায়ানেট SCN মাইনাস, তারপর ধরো অক্সালেট COO মাইনাস, সিঙ্গেল বন্ড COO মাইনাস। এইগুলো সব হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড। কেমন? নিউট্রাল লিগ্যান্ড কাদের হবে? মনে রাখবে, যে সকল লিগ্যান্ডের প্রকৃতিতে অনুরূপে অস্তিত্ব আছে, যে সকল লিগ্যান্ডের প্রকৃতিতে অনুরূপে অস্তিত্ব আছে, তারা সাধারণত প্রোসোমো লিগ্যান্ড বা নিউট্রাল লিগ্যান্ড হয়। যেমন ধরো জলের অণু যখন লিগ্যান্ড হিসেবে আচরণ করে, H2O, এ কি করে লিগ্যান্ড হিসেবে আচরণ করে? দেখো, অক্সিজেনের লোন পেয়ার আছে, তাই না, লিগ্যান্ড হিসেবে আচরণ করে। এটা হচ্ছে প্রোসোমো লিগ্যান্ড। যেমন হচ্ছে অ্যামোনিয়ার অণু, এ লিগ্যান্ড হিসেবে আচরণ করতে পারে, কারণ লোন পেয়ার। যেমন ধরো CO, কার্বনিল মূলক হিসেবে আচরণ করে, কারণ কার্বনেও লোন পেয়ার আছে, আবার অক্সিজেনেও লোন পেয়ার আছে। কেমন? এই হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড। আবার NO, এখানেও নাইট্রোজেনেও লোন পেয়ার আছে, অক্সিজেনেও লোন পেয়ার আছে। কেমন? তাহলে এরা হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড রূপে আচরণ করে। এবার ক্যাটায়নিক লিগ্যান্ড কাদের বলে না, যাদের মাথায় পজিটিভ চার্জ আছে, যারা পজিটিভলি চার্জ আছে, তাদেরকে বলা হচ্ছে ক্যাটায়নিক লিগ্যান্ড। যেমন ধরো নাইট্রোসোনিয়াম NO+, নাইট্রোসোনিয়াম। যেমন ধরো হাইড্রোজোনিয়াম NH2 NH3+। তাহলে এরা কিভাবে লিগ্যান্ড হিসেবে আচরণ করবে না, এই লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে, তাহলে এরা এইভাবে লিগ্যান্ড হিসেবে আচরণ করে। তাহলে এই হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড, এই হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, আর এই হচ্ছে ক্যাটায়নিক লিগ্যান্ড। কেমন? এখন এদের নাম আমরা পরে IUPAC নামকরণের সময় কিভাবে নামকরণ হচ্ছে এদের, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই গেল লিগ্যান্ডের চার্জের বেসিসে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ। নেক্সট আমরা যাচ্ছি লিগ্যান্ডের দাতা পরমাণুর ওপর ডিপেন্ড করে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ, বা ডেন্টিসিটির ওপর ডিপেন্ড করে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ। তাহলে ফার্স্ট হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড। মনোডেন্টেড লিগ্যান্ড কাদের বলবো না, যে সকল লিগ্যান্ডের একটাই দাতা পরমাণু আছে, তাদের কি বলা হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড। যেমন যে কোনো হ্যালাইড আয়নগুলো। তাহলে মনোডেন্টেড লিগ্যান্ড কারা? মনোডেন্টেড লিগ্যান্ড কারা না, ধরো Cl-, যেমন ধরো Cn-, যেমন ধরো F-, যেমন ধরো অ্যাসিটেট CH3 COO-। এগুলো সব হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড। যেমন ধরো H2O, এটা মনোডেন্টেড লিগ্যান্ড। যেমন ধরো NH3, এরা সবাই কিন্তু মনোডেন্টেড লিগ্যান্ড। কেন? এখানে দাতা পরমাণু কিন্তু একজনই। কেমন? তাহলে এখানে একজনই ইলেকট্রন জোড় দিয়ে ধাতব পরমাণু বা ধাতব আয়নের সঙ্গে বন্ধন গঠন করতে পারে। যেমন প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন, যেটাকে আগের দিন আমরা বলেছিলাম EN দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ইথিলিন ডাইঅ্যামিন, এই হচ্ছে EN। এর সংকেতটা কি না, দেখো এর সংকেত হচ্ছে CH2, সিঙ্গেল বন্ড CH2 NH2
সিঙ্গেল বন্ড NH2। তাহলে এখানে ডোনার অ্যাটম বা দাতা পরমাণু কটা আছে? দুটো। তো এটা হচ্ছে বাইডেন্টেড। সেরকম আরো এক্সাম্পল আছে, যেমন ধরো অক্সালেট C=O মাইনাস সিঙ্গেল বন্ড C=O মাইনাস। এখানে ডোনার অ্যাটমকে এরা দুজন, এখানে ডোনার অ্যাটম কারা? এরা দুজন। কেমন? এগুলোকে বলা হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড। এছাড়াও বাইডেন্টেড লিগ্যান্ডের আর এটাকে কি দিয়ে? OX দিয়ে ডিনোট করা হয়। কেমন? OX দিয়ে ডিনোট করা হয়। এছাড়াও আরেকটা আছে, আরো অনেক আছে, তার মধ্যে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হচ্ছে বাইপিরিডিন। বাইপিরিডিনের স্ট্রাকচার কিরকম? এবার এখানে কি আছে না? ডোনার অ্যাটম আছে। কেমন? তাহলে এরা দুজন হচ্ছে ডোনার অ্যাটম। বাইপিরিডিনকে DYPY এই দিয়ে ডিনোট করা হয়। কেমন? তাহলে এই হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড। এবার আমরা যাব ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, পেন্টাডেন্টেড এবং হেক্সাডেন্টেড। একটা জিনিস মনে রাখবে, তোমাদের একটা করে এক্সাম্পল মনে রাখতে হবে। আমি একটা বলছি, একটা কম্পাউন্ড দিয়েই এটাকে সাজিয়ে নেওয়া যায়, মানে এটা থেকেই আমরা ট্রাইডেন্টেড তৈরি করে নিতে পারবো, টেট্রাডেন্টেড তৈরি করতে পারবো, আবার পেন্টাডেন্টেড, হেক্সাডেন্টেডও তৈরি করতে পারবো। তাহলে এটাকে মনে রেখে আমরা বাইডেন্টেডের উদাহরণ ইথিলিন, ডাইয়ামিন থেকে ট্রাইডেন্টেড বা অন্যগুলোতে যাচ্ছি। তাহলে দেখো কি বললাম না, বাইডেন্টেড এক্সাম্পল কি বললাম? বাইডেন্টেড পেন্টেড এর এক্সাম্পল কি বললাম? ইথিলিন, ডাইঅ্যামিন। এর স্ট্রাকচার কি না? NH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড NH2। কেমন? এটা আমার স্ট্রাকচার পেলাম। এবার যাচ্ছি আমরা ট্রাইডেন্টেড লিগ্যান্ডের মধ্যে। তো দেখো ট্রাইডেন্টেড মানে কি থাকবে? তিনটে ডোনার অ্যাটম। এখানে ডোনার অ্যাটম কোনটা? এইটা একটা, আর এই একটা, দুটো। তাহলে এবার হচ্ছে ট্রাইডেন্টেড। ট্রাইডেন্টেড ট্রাইডেন্টেড এক্সাম্পল হবে দেখো ডাই ইথিলিন ট্রাইঅ্যামিন। কেমন? এর স্ট্রাকচারটা কিরকম? কিছু ঝামেলা নয়, ডাই ইথিলিন বলেছে, তার মানে দুটো CH2 গ্রুপ থাকবে। তাহলে এর স্ট্রাকচার হচ্ছে CH2 সিঙ্গেল বন্ড CH2, মাঝখানে কানেকশন করছে একটা NH, সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড NH2, এখানে সিঙ্গেল বন্ড NH2। তাহলে এখানে দেখো এই লোন পেয়ার, এই লোন পেয়ার, এই লোন পেয়ার। কেমন? তাহলে এখানে কটা ডোনার অ্যাটম? তিনটে। তাই এটা হচ্ছে ট্রাইডেন্টেড। সেরকম আমরা যাচ্ছি এবার না টেট্রাডেন্টেড। দেখো শুধু আমি এখানে নাম্বার বাড়াচ্ছি, ডায়ের জায়গায় বসালাম ট্রাই ইথিলিন টেট্রামিন। কেমন? দেখো ডাইয়ের জায়গায় ট্রাই এলো, ট্রাইয়ের জায়গায় টেট্রা এলো। তাহলে এর স্ট্রাকচার, এর ফর্মটা কি হবে না? NH2 সিঙ্গেল বন্ড। দেখো আমি CH2টাকে দুবার লিখছি না, আমি একবার এইভাবে লিখছি CH2 এর হোল 2। কেমন? তারপরে একটা NH, তারপরে আবার CH2 এর হোল 2। তাহলে কটা হলো? দুটো হলো। তাহলে আবার NH, আবার CH2 এর হোল 2, আর এই হচ্ছে NH2। কেমন? তাহলে এখানে ডোনার অ্যাটম কটা আছে দেখো? চারটে। তো এই টেট্রাডেন্টেড লিগ্যান্ড পর্যন্ত এটা বললাম। এবার পেন্টাডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে দেখো আমরা একটু চেঞ্জ করছি, মানে এইভাবে সিরিজটা না করে, যেহেতু অনেক বড় হয়ে যাবে, তাই অন্য একটা আমরা দাতা পরমাণুর কথা বলছি। পেন্টাডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন ট্রাইঅ্যাসিটেট,
তাহলে কি বললাম, ইথিলিন ডাইঅ্যামিন ট্রাইঅ্যাসিটেট। ডাইঅ্যামিন ট্রাইঅ্যাসিটেট, ঠিক আছে। এটা কি না, পেন্টাডেন্টেট। পেন্টাডেন্টেড লিগ্যান্ডের মধ্যে পড়বে, কেমন। তাহলে এর স্ট্রাকচারটা কীরকম হবে, দেখো ইথিলিন ডাইঅ্যামিনটা আমি আগে এঁকে ফেলি। ইথিলিন ডাইঅ্যামিনটা কি না, CH2 সিঙ্গেল বন্ড CH2, এই একটা NH2 আছে, এদিকে একটা NH2 আছে, কেমন। এর একটা হাইড্রোজেন রইল, তার জায়গায় এখানে আরেকটা হাইড্রোজেন জায়গায় যুক্ত হলো CH2 C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড O মাইনাস, কেমন। এটা হচ্ছে অ্যাসিটেট। এদিকে তাহলে কটা হবে না, দুটো, C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড O মাইনাস, আগে CH2 থাকবে, তারপর CH2 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড O মাইনাস, কেমন। তাহলে এখানে ডোনার অ্যাটম কতগুলো হলো দেখো, তাহলে এই একটা লোন পেয়ার আছে, এখানে একটা লোন পেয়ার আছে, A ইলেকট্রন দিতে পারে, A ইলেকট্রন দিতে পারে, আবার A ইলেকট্রন দিতে পারে, তাহলে কটা হলো, তাহলে দেখো হলো 5টা। তাহলে এটাকে বলা হচ্ছে পেন্টাডেন্টেড লিগ্যান্ড, কেমন। নেক্সট হেক্সাডেন্টেড লিগ্যান্ডের মধ্যে আমরা যাচ্ছি। হেক্সাডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ হচ্ছে, এটা এই যৌগটার একটা সংকেত আছে, সেটাকে বলা হয় EDTA 3-, কেমন, EDTA 3-, এই তিনটে মাইনাস আছে বলে এটাকে 3- বলা হচ্ছে, EDTA ইথিলিন ডাইঅ্যামিন ট্রাইঅ্যাসিটেট, কেমন। এবার আরেকটা এক্সাম্পল আছে, সেটারও সংকেত কিন্তু EDTA কিন্তু বড় হাতের, কেমন। সেটা কি না, হেক্সাডেন্টেড লিগ্যান্ডের মধ্যে পড়ছে। তাহলে হেক্সাডেন্টেড লিগ্যান্ডের মধ্যে পড়ছে কি, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট, কেমন। এর স্ট্রাকচারটা কিরকম না, এখানে এই যে একটা ধারের এন্ডটায় একটা হাইড্রোজেন হয়েছিল, তার জায়গায় এখানে দুটো হাইড্রোজেনই প্রতিস্থাপিত হবে, তার জায়গায় দুটো অ্যাসিটেট মূলক যুক্ত হবে, CH2 সিঙ্গেল বন্ড C ডবল O মাইনাস, সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C ডবল O মাইনাস, এখানে CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড N সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C ডবল O মাইনাস, সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C ডবল O মাইনাস। তাহলে এখানে দেখো ডোনার অ্যাটম কটা, একটা, দুটো, এদিকে 3টে 4টে, এদিকে 5টা 6টা। তাহলে এর নাম হচ্ছে EDTA, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হেক্সাডেন্টেড লিগ্যান্ড, এখানে 4টে অ্যাসিটেট গ্রুপ থাকে। তাহলে এটার ক্ষেত্রে এর ফুল ফর্মটা কি, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট, কেমন। তাহলে এই গেল হচ্ছে মোনোডেন্টেড, বাইডেন্টেড, ট্রাইডেন্টেড আর টেট্রাডেন্টেড, পেন্টাডেন্টেড এবং হেক্সাডেন্টেড লিগ্যান্ড, কেমন। এগুলোকে একটু বাড়িতে একটা করে এক্সাম্পল পড়বে। নেক্সট আমাদের যেগুলো কিছু স্পেশাল লিগ্যান্ডের আমাদের ভাগ করতে হবে, যেমন স্পেশাল লিগ্যান্ডের মধ্যে প্রথমেই আমি কি বললাম, পড়তে হবে না, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, তারপর ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, তারপর চিলেটিং লিগ্যান্ড, তারপর হচ্ছে আমাদের না পাই অ্যাসিড লিগ্যান্ড, কেমন। তাহলে দেখো ফার্স্ট আমরা যেটা যাচ্ছি, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডের ভালো করে বুঝবে জিনিসটা কি। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড যে সকল লিগ্যান্ডের মধ্যে একাধিক দাতা পরমাণু উপস্থিত, কিন্তু অ্যাট এ টাইম কেবলমাত্র একটা দাতা পরমাণুই বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে। তাহলে আবার একবার বলছি, কোনো একটা লিগ্যান্ডের মধ্যে একাধিক দাতা পরমাণু থাকলেও যদি তার মধ্যে কেবলমাত্র একটা দাতা পরমাণু বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে অ্যাট এ টাইম বলছি, তাকে বলা হবে না অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, কেমন।
এবার অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডের মধ্যে আমার একটু ভাষাটা ভুল হলো, যে একই ভিন্ন ভিন্ন ধরনের দাতা পরমাণু উপস্থিত, তার মধ্যে এক ধরনের দাতা পরমাণুই যদি বন্ধন গঠনে অংশগ্রহণ করে অ্যাট এ টাইম, একই ধরনের, মানে ধরো দুটো সালফার আছে, দুটো অক্সিজেন আছে, দুজনেই দাতা পরমাণু হিসেবে কাজ করতে পারে, মানে চারটি দাতা পরমাণু হিসেবে কাজ করতে পারলো, কিন্তু অ্যাট এ টাইম অক্সিজেনগুলো দাতা পরমাণু হিসেবে কাজ করবে, আর অ্যাট এ টাইম সালফারগুলো দাতা পরমাণু রূপে কাজ করবে। ঠিক আছে, তাহলে সেটাকে বলা হবে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। যেমন এক্সাম্পল বলছি শোনো, যেমন ফার্স্ট হচ্ছে সিএন, সায়ানাইড। সায়ানাইডের মধ্যে নাইট্রোজেনও দাতা পরমাণু রূপে কাজ করতে পারে, আবার কার্বনও দাতা পরমাণু রূপে কাজ করতে পারে। কেমন? তাহলে এটা হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ড। আবার কি না, এটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডের মধ্যেই পড়ছে, মানে অ্যাট এ টাইম একবার নাইট্রোজেন করতে পারে, একবার কার্বন করতে পারে। সেরকমই আর একটা তোমাদের উদাহরণ দিচ্ছি, ডাইথায়ো অক্সালেট আয়ন। কেমন? ডাইথায়ো অক্সালেট আয়ন কিরকম দেখতে? ওকে না, সি সিঙ্গেল বন্ড ও মাইনাস, সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড ও মাইনাস, ডবল বন্ড এস, ডবল বন্ড এস। কেমন? এটা হচ্ছে ডাইথায়ো অক্সালেট আয়ন। এখন এই আয়নটা যখন আসছে তখন দেখো এখানে দাতা পরমাণু কারা না, এরা দুজন হচ্ছে দাতা পরমাণু। কিন্তু আবার এই যখন এই স্ট্রাকচার নিচ্ছে, ডবল বন্ড ও কার্বন, ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড এস মাইনাস, সিঙ্গেল বন্ড এস মাইনাস, তখন দাতা পরমাণু কারা? এরা। কেমন? তাহলে একটা টাইমে এর মধ্যে কিন্তু এও দাতা পরমাণু হিসেবে কাজ করতে পারে এরা দুজন, আবার এরা দুজনও পারে। একটা টাইমে বা কোনো একটা নির্দিষ্ট মেটাল পরমাণু বা মেটাল আয়নের সঙ্গে এরা দাতা পরমাণু হিসেবে কাজ করলো, আবার আরেকটা টাইমে এস পরমাণুগুলো দাতা পরমাণু হিসেবে কাজ করলো। তাই এদেরকে বলা হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। এরকম আরও এক্সাম্পল আছে, যেমন সিএন আছে, তাহলে কি কি হলো? সিএন আছে, এস সিএন আছে, এস সিএন মাইনাস, সিএন মাইনাস, এরা সবাই কিন্তু অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করে। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। ফ্লেক্সিডেন্ট লিগ্যান্ড কি না, ভালো করে সংজ্ঞাটা শুনবে, এটা কিন্তু অসুবিধা হয়। ফ্লেক্সিডেন্ট লিগ্যান্ড হচ্ছে যে সকল লিগ্যান্ডে মানে দুই বা তার অধিক সংখ্যক দাতা পরমাণু আছে, কিন্তু সবকটা দাতা পরমাণু অ্যাট এ টাইম ব্যবহার হচ্ছে না। কেমন? দুইয়ের বা তার থেকে বেশি সংখ্যক দাতা পরমাণু উপস্থিত, কিন্তু সবসময় কোনো কোনো যৌগে চারটে, ধরো ছটা দাতা পরমাণু আছে, তার মধ্যে চারটে ব্যবহার হলো, কোনো যৌগে পাঁচটা ব্যবহার হলো, কোনো যৌগে আবার ছটাও ব্যবহার হতে পারে, কোনো জায়গায় চারটে ব্যবহার হতে পারে। যদি এই ধরনের ঘটনা ঘটে যেসব লিগ্যান্ডের ক্ষেত্রে, মানে যতগুলো দাতা পরমাণু আছে সবকটা সব যৌগে সবকটাই সবসময় ব্যবহার হচ্ছে না, কোনো সময় তার থেকে কম ব্যবহার হচ্ছে, দুটো কম ব্যবহার হচ্ছে, কোনো সময় তার থেকে তিনটে কম ব্যবহার হচ্ছে, বা কোনো সময় সবকটাই ব্যবহার হচ্ছে, এইভাবে যদি হয় তখন তাকে বলা হবে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ডের সব থেকে ভালো একটা উদাহরণ হচ্ছে ইডিটিএ। ইডিটিএ একটা ভালো উদাহরণ। CO3 2- কার্বনেট, এরা ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ডের ভালো উদাহরণ। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো CuNH3 CO3 Br, এখানে Cu3+ আছে, 3+। এখানে এ কি করে না, বাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করে, এর এমনি নেচারও কিন্তু বাইডেন্টেডই। কেমন? আবার ধরো CuNH3 CO3, এখানে কিন্তু মোনোডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করে। কেমন? তাহলে এটা একটা এক্সাম্পল যেখানে CO3 যে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড হিসেবে ইউজ হচ্ছে। এরকম আরো এক্সাম্পল আছে, যেমন ধরো ইডিটি এর ক্ষেত্রে, যেমন ধরো ইডিটি এর ক্ষেত্রে CrOH EDTA বাইরে হচ্ছে ব্রোমিন। ধরো
যেমন Br2 এই যৌগটার ক্ষেত্রে কি হয় না EDTA পেন্টাডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করে আবার ধরো এটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই Cr EDTA H2 0 চার্জলি এখানে আবার টেট্রাডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করে কেমন এইগুলোকে বলা হচ্ছে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড ক্লিয়ার নেক্সট আমরা যাচ্ছি না চিলেড লিগ্যান্ড কাদের বলে না চিলেড লিগ্যান্ড হচ্ছে তারাই যারা কিনা যাদের মোর দ্যান ওয়ান মানে 2 বা তার থেকে বেশি দাতা পরমাণু আছে এবং ওই দাতা পরমাণুর মাধ্যমে তারা কোনো একটা বললে ভুল হবে যেটা কেন্দ্রীয় ধাতব পরমাণু জটিল যৌগের সেই কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে দুটো দাতা পরমাণু দ্বারাই বন্ধন গঠন করে এবং যার ফলে একটা রিং স্ট্রাকচার ফর্ম করে একটা বলয় আকৃতির গঠন লাভ করে সেটা কি বলা হচ্ছে তাদের কি বলা হচ্ছে চিলেটিং লিগ্যান্ড আর যে যৌগগুলো চিলেট লিগ্যান্ড দ্বারা ফর্মেশন হয় তাদের বলা হয় চিলেটিং কম্পাউন্ড বা চিলেট যৌগ যেমন এর এক্সাম্পল আমরা বলছি দেখো যেমন চিলেটিং লিগ্যান্ডের এক্সাম্পল হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন যেমন ধরো কিরকম একটা সাপোজ একটা এম ধরো একটা মেটাল আছে কেমন এই ধরো NH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 এই ধরো আর একটা NH2 কেমন তাহলে দেখো রিং স্ট্রাকচার করলো তাই না তাহলে এইরকম যদি করে এই ধরনের যদি গঠন করে তখন তাকে বলা হবে চিলেটিং লিগ্যান্ড কেমন তাহলে এই যা সাধারণত দেখবে যাদের মোর দ্যান ওয়ান এই দাতা পরমাণু আছে 2 বা তার বেশি আছে তারা সাধারণত চিলেটিং লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে তাহলে এই গেল চিলেটিং লিগ্যান্ড নেক্সট হচ্ছে আমাদের পাই অ্যাসিড লিগ্যান্ড বা সিনার্জিক এফেক্ট এখানে একটা টার্ম আছে তাহলে কি নাম না পাই অ্যাসিড লিগ্যান্ড এই জায়গাটায় আমাকে আরেকটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে সাইনার্জিক এফেক্ট বা সিনার্জিক এফেক্ট এই টার্মটাকে পড়তে হবে কি ব্যাপারটা শোনো CONO এই ধরনের কিছু লিগ্যান্ড আছে যারা কিনা এদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দিয়ে মেটালের সঙ্গে একটা অসমযোজী বন্ড করলো হয়েছে আবার মেটালের ডি অরবিটালে যে ইলেকট্রন জোড় পড়ে থাকে সেই ইলেকট্রন জোড়গুলো এই ধর এখানে কার্বন পরমাণুর সঙ্গে বন্ধন করছে সেই ইলেকট্রন জোড়গুলো কার্বন পরমাণুর পাই অথবা পাই স্টার মানে পাই বন্ডিং অরবিটাল অথবা অ্যান্টি বন্ডিং অরবিটালে সেই লোন পেয়ারগুলো ইলেকট্রন জোড়গুলো লোন পেয়ার বললে ভুল ইলেকট্রন জোড়গুলো লোন পেয়ার বলতে পারো ইলেকট্রন জোড়গুলোর স্থানান্তরের মাধ্যমে বা ব্যাক বন্ডিং এর মাধ্যমে একটা পাই বন্ড ফর্ম করলো কেমন তাহলে আবার একবার বলছি CONO এরকম কিছু লিগ্যান্ড আছে যারা তাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দিয়ে যেমন ধাতুর সঙ্গে অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে লিগ্যান্ড ধর্ম প্রদর্শন করে তেমনি এদের ক্ষেত্রে দেখা যায় এই ধাতুর ডি অরবিটালে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বন্ধন সৃষ্টিকারী লিগ্যান্ডের বন্ধন সৃষ্টিকারী পরমাণুর পাই অথবা পাই স্টার অরবিটালে স্থানান্তরের মাধ্যমে কি হয় না একটা পাই বন্ধন গড়ে তোলে তাহলে একটা সিগমা একটা পাই বন্ধন গড়ে তোলে একটা অসমযোজী বন্ধন আর একটা ব্যাক বন্ডিং এর মাধ্যমে এটাকে আমরা জানি যে ব্যাক বন্ডিং বলে তাহলে একটা পাই বন্ধন গড়ে তোলে যার কারণে এখানে M
কার্বনিল যে কম্পাউন্ডগুলো হয় ধাতুর সঙ্গে সেগুলো ডবল বন্ড ক্যারেক্টার পায়। ঠিক আছে, এই ঘটনাকেই বলা হচ্ছে সাইনার্জিক এফেক্ট। আর যে সকল লিগ্যান্ডগুলো এই ধর্ম প্রদর্শন করে তাদেরকে বলা হয় পাই অ্যাসিড লিগ্যান্ড। এখন পাই অ্যাসিড লিগ্যান্ড কেন বলা হচ্ছে? দেখো, পাই বলার কারণটা তোমরা বুঝতে পেরেছো, যেহেতু এক্সট্রা পাই বন্ধন গড়ে উঠছে। আর অ্যাসিড কেন? অ্যাসিড কারা? যাদের ইলেকট্রন ঘাটতি আছে, যারা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। তাহলে এখানে এই ধরনের লিগ্যান্ডগুলো সিও এনও এই লিগ্যান্ডগুলো তাদের পাই বা পাই স্টার অরবিটালে কি করছে না নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করছে, তাই তারা অ্যাসিড ধর্ম দেখাচ্ছে, তাই এদেরকে বলা হয় পাই অ্যাসিড লিগ্যান্ড। কেমন? তাহলে এই হচ্ছে, আর এই কারণেই পাই অ্যাসিড লিগ্যান্ড দ্বারা যে যৌগগুলো গঠন হয় সেই যৌগগুলো সাধারণত বেশি সুস্থিত হয় অন্যান্য জটিল যৌগের থেকে। কেন? এখানে মেটাল আর কার্বনের মধ্যে বা মেটাল আর লিগ্যান্ডের মধ্যে কি হয়, ডবল বন্ড গড়ে ওঠে, একটা এক্সট্রা পাই বন্ধন থাকে। কেমন? তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে এটা কি হয়? এটা হচ্ছে লিগ্যান্ড টু মেটাল একটা অসমযোজী বন্ধন। আর এর ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা যেটা বললাম, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যেটা বলা হচ্ছে, মেটাল থেকে যাচ্ছে লিগ্যান্ডের দিকে, সেটাকে বলা হয় মেটাল টু। এখানে কার্বন পরমাণু, তাই কার্বন পাই বন্ড বা বন্ডিং। কেমন? তাহলে এই হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড। তাহলে এই টোটাল যে আজকের বিষয়টা বললাম সেটা হচ্ছে লিগ্যান্ড নিয়ে ব্যাপার স্যাপার। তাহলে লিগ্যান্ড নিয়ে আমাকে কি পড়তে হবে? লিগ্যান্ড কাকে বলে, দাতা পরমাণু কাকে বলে, চার্জের উপর ভিত্তি করে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ, আর ডেন্টিসিটির উপর ডিপেন্ড করে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ। এবার কিছু স্পেশাল লিগ্যান্ডের ব্যাপার, যেমন হচ্ছে অ্যাম্বিডেন্টের লিগ্যান্ড। অ্যাম্বিডেন্টের লিগ্যান্ড কি? যাতে একই ধরনের দাতা পরমাণুগুলো একবার বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, আরেক ধরনের দাতা পরমাণুগুলো আরেকবার বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, সবাই একসঙ্গে বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে না। ফ্লেক্সিডেন্টের কি? ফ্লেক্সিডেন্টে আছে মোর দ্যান 2 বা তার থেকে বেশি সংখ্যক দাতা পরমাণু আছে। ঠিক আছে, কিন্তু সেখানে সবাই এক একটা যৌগে এক এক সংখ্যক দাতা পরমাণু বন্ধন গঠনে অংশগ্রহণ করে। কারণ ধরো 6টা দাতা পরমাণু আছে, সেখানে 6টাই কোনোবার 5টা, কোনোবার 4টে এইভাবে অংশগ্রহণ করতে পারে। কেমন? নেক্সট হচ্ছে চিলের লিগ্যান্ড। চিলের লিগ্যান্ড কারা? যারা ধাতব পরমাণুর সঙ্গে একটা বলয় গঠন করতে পারে, তাদের দাতা পরমাণুর সংখ্যা অবশ্যই 2 বা তার বেশি হতে হবে। আর হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড, যেখানে লিগ্যান্ডের সঙ্গে মেটালের একটা অসমযোজী বন্ধন হচ্ছে, উপরন্তু মেটালের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কি হচ্ছে না ওই লিগ্যান্ডের বন্ধন সৃষ্টিকারী পরমাণুর পাই অথবা পাই স্টার অরবিটালের স্থানান্তরের মাধ্যমে একটা এক্সট্রা পাই বন্ধন গড়ে তুলছে। কেমন? এটাকে বলা হবে পাই অ্যাসিড লিগ্যান্ড। ক্লিয়ার? এইটা হচ্ছে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ, এখানটা পড়তে হবে। কেমন?